শহরের এক নামকরা বিজনেসম্যান হঠাৎ করে একদিন কোটিপতি থেকে রাস্তায় বসে যায় তার কেয়ারলেস বেকার দায়িত্বজ্ঞানহীন ছেলেকে নিয়ে। এই পরিস্থিতিতে তার পাশে কেউ দাঁড়ায় না। শেষ পর্যন্ত সেই দায়িত্বজ্ঞানহীন ছেলেটাই নিজের মাস্টার প্ল্যান কাজে লাগিয়ে কিভাবে তার বাবার সবকিছুই আবার ফিরিয়ে দেয়, সেটাই দেখানো হয়েছে আমাদের আজকের গল্পে। বলছিলাম 2017 সালে মুক্তি পাওয়া জমস গসপেলস মুভির কথা। গল্পের শুরুতেই আমরা সেলফ মেড বিজনেসম্যান ভিনসেন্টকে দেখতে পাই, যে কিনা ত্রিশূলের অনেক বড় ভিনসেন্ট গ্রুপ অফ কোম্পানির ওনার। যমন তার ছোট ছেলে, আর এই হচ্ছে যমনের ভাই এলফস আর জসি। এলফস পেশায় একজন ডাক্তার। সে নিজের শ্বশুরের নার্সিংহোমে জব করে, তার ওয়াইফও সেখানেই জব করে। পাশাপাশি তারা রিয়েল এস্টেটেরও বিজনেস করে। অন্যদিকে জসি ভিনসেন্ট কোম্পানির বিজনেসগুলো দেখাশোনা করে। বর্তমানে তারা সবাই ভিনসেন্টের মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত। এদিকে বর বউকে চার্চে নিয়ে যাওয়ার দায়িত্বটা ভিনসেন্টের আঙ্কেলকেই দেওয়া হয়েছে। সেই আঙ্কেলের ওয়াইফ একজন মেয়র, আর সে তার ওয়াইফের অফিসের পিয়ন। তাছাড়া এই কাজের পাশাপাশি যমনের আঙ্কেল ঘুষ নিয়ে বিভিন্ন রকমের ইল্লিগাল কাজও করে থাকে। এদিকে যমন এটিএম থেকে টাকা তুলতে গেলে তার সাথে তার বন্ধু মোস্তাকের দেখা হয়। মোস্তাক বলে, তুই তোর গাড়ি এখানে রেখে দে আর আমার সাথে চল, আমার বিএমডাব্লিউতে করে তোকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। যমন তাকে বলে, তুই তো শহর ছেড়ে পালিয়েছিলিস, এরকম বিএমডাব্লিউ টাকা পয়সা কোত্থেকে পেলি? মোস্তাক তখন বলে, আমার এক বন্ধু আমাকে কিছু টাকা দিয়েছিল, সেই টাকা নিয়ে আমি ত্রিপুরে চলে যাই। এরপর একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ইনভেস্ট করি। তারপর আস্তে আস্তে আমার সেই ইনভেস্ট ডাবল হয়ে যেতে শুরু করে, আর আমি হয়ে যাই কোটিপতি। খুবই সিম্পল ব্যাপার, তুই চাইলে তোকেও আমি কোটিপতি বানিয়ে দিতে পারি। এদিকে বন্ধুর সাথে গল্প করতে করতে যমনের তার বোনের বিয়েতে পৌঁছতে লেট হয়ে যাচ্ছিল, তাই সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে রাস্তায়। পুলিশ তাদেরকে থামায় আর ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ চেক করে। এরপর তাদের দুজনকেই থানায় নিয়ে যায়। এই সময়ের মধ্যে যমনের বোনের বিয়ে হয়ে গিয়েছিল। যমন বাড়িতে এসে সে তার বোনের হাতে শুকনো একটা মালা দিয়ে বলে, হ্যাপি ম্যারিড লাইফ। পরদিন তার ভাই এলফ এসে তাকে বলে, তুই এত জ্ঞানহীন কিভাবে হতে পারিস? বোনের বিয়েটাও এভাবে ভুলে গেলি? যমন বলে, তুমি তো এমবিএ করেছ, কিন্তু এমবিএ করেও বাবার ৭০ লাখ টাকা উড়িয়ে দিয়েছ। আমি যদি অতগুলো টাকা পেতাম তাহলে একটা ভালো বিজনেস করতাম। সে সময় জসিও সেখানে চলে আসে আর তার ছোট ভাইকে অ্যাডভাইস দিতে শুরু করে। তখন যমন তার পোষা কুকুরটাকে বলে, তুই যেন চুপ করে আছিস, তুইও কিছু জ্ঞান দে। মজার ব্যাপার হলো, কুকুরটাও নিজের মতো করে 2 বার ঘেউ ঘেউ করে ওঠে। এরপর যমন আর তার বড় ভাবি বাচ্চাগুলোকে নার্সিং হোমে নিয়ে যায় ভ্যাকসিন দিতে। এখানে তার ছোট ভাবির সাথে দেখা করে বাইরে বেরোচ্ছিল। ঠিক সেই সময় এলফসের শ্বশুর কিছু লোককে বলছিল, ভিনসেন্টের পরিবারের সবাই মোটামুটি কোনো না কোনো বিজনেসের সাথে জড়িত, কিন্তু এই যে যমন, এর দ্বারা কিচ্ছু হবে না। এই অপমানটা যমন নিতে না পেরে সেখান থেকে চলে যায়। একদিন দেখা যায় ভিনসেন্ট তার এক বন্ধুর সাথে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে। ভিনসেন্ট তার বন্ধুকে বলে, আমি একটা প্লট কেনার জন্য টাকা অ্যাডভান্স করে রেখেছি, ওখানে একটা অ্যাপার্টমেন্ট বানাবো, আর সেটা হবে আমার স্বপ্নের প্রজেক্ট। কিছুদিন পর ভিনসেন্ট সেই জমিটা কিনে নেয়। পরদিন যমন আর তার বাবা বাইরে জগিংয়ে গেলে যমন একটা বাইক আবদার করে। তার বাবা বলে, গাড়ি তো আছেই, বাইকের কি দরকার? পরদিন সে তার বাবাকে আবার পটানোর জন্য বাবার পছন্দের একটা শার্ট এনে দেয়। অবশেষে ভিনসেন্ট গলে যায়, কিন্তু ভিনসেন্ট তাকে শর্ত দেয় কখনো যেন হেলমেট ছাড়া সে গাড়ি না চালায়। বলে, ঠিক আছে, তুমি পছন্দমতো একটা বাইক কিনে নাও, শুধু বিলটা আমার অফিসে পৌঁছে দিও। এটা শুনে যমন আনন্দে আত্মহারা হয়ে যায় এবং তার বাবার কাছে বাইকের বিল পাঠায়। বিল দেখে তার বাবা মারাত্মকভাবে চমকে যায়, কেননা বাইকের দাম 18 লক্ষ টাকা। যমন যখন বাড়ি ফিরে আসে তখন রেগে বলতে থাকে, এত এক্সপেন্সিভ বাইক কেনার কি দরকার ছিল? যমন বলে, আমি আমার বাবার স্ট্যাটাস ধরে রাখতেই এই বাইকটা কিনেছি। ভিনসেন্ট রাগ করে তাকে বলে, কাল থেকে তাহলে আমার ট্রান্সপোর্টের বিজনেসটা তুমিই সামলাবে, তাহলে তুমি টাকা পয়সার ভ্যালুটা বুঝতে পারবে। পরের দিনই যমন তাদের ট্রান্সপোর্ট অফিসে যায় আর সেখানকার অ্যাকাউন্টসগুলো চেক করে। তারপরে সে সেখান থেকে বের হয়ে একটা বাসে উঠে মেয়েদের সাথে ফ্লার্ট করতে শুরু করে। শুধু তাই নয়, ড্রাইভারকে সাইডে বসতে বলে সে কিছুক্ষণ বাসও চালায়, কিন্তু তখনই পুলিশ তাকে ধরে ফেলে, কেননা তার কাছে বাস চালানোর লাইসেন্স ছিল না। এরপর যমন তার বাবার কথা মতো চার্চে যায়। ওখানে প্রে করার সময় সবাই যখন চুপচাপ ছিল, তখন সে দুষ্টুমি করে আমিন বলে চিৎকার করে ওঠে। চার্চ থেকে বের হয়ে সে ক্যাথরিন নামের একটা মেয়েকে দেখতে পায়, আর ওকে প্রথমবার দেখেই যমনের ভালো লেগে যায়।
এরপর থেকে প্রতিদিন শুধুমাত্র ক্যাথরিনকে দেখার জন্যই সে চার্চে যাওয়া শুরু করে। বিষয়টা যখন তার বড় ভাবি জানতে পারে তখন সে তাকে এই বিষয়ে হেল্প করে। যমনের বড় ভাবি আর আঙ্কেল মিলে একটা প্ল্যান করে। ক্যাথরিন মাঝে মাঝেই পার্লারে যায়। এই ইনফরমেশনটা নিয়ে বড় ভাবি পার্লারে গিয়ে ক্যাথরিনের সাথে ক্যাজুয়ালি কথা বলার চেষ্টা করে, এমনকি দুজনের মধ্যে বন্ধুত্বও হয়ে যায়। এরপর পরবর্তী প্ল্যান অনুযায়ী তার বড় ভাবি একটা শপিং মলের সামনে নেমে যায়, আর এই সময় যমন ক্যাথরিনের সাথে কথা বলার সুযোগ পেয়ে যায়। ক্যাথরিনকে তার বাড়িতে ড্রপ করে দিয়ে সে চলে যায়। পরদিন ভিনসেন্ট যমনকে নিয়ে তাদের মেইনস টেক্সটাইলে নিয়ে যায় আর বলে, আজকে থেকে তুমি এই সেক্টরটা দেখাশোনা করবে। তারপর যমন টেনিস খেলতে যায়, কারণ ক্যাথরিন সেখানেই যায়, আর এভাবেই তারা আস্তে আস্তে ক্লোজ হতে থাকে। কিছুদিন পর ভিনসেন্ট নিজেদের টেক্সটাইল শপে যায়। সেখানে গিয়ে দেখে সেখানকার ম্যানেজার ওনারের চেয়ারে বসে আছে। সে বলে যমন 40 লাখ টাকায় স্টোরটা বিক্রি করে দিয়েছে। ভিনসেন্ট অবাক হয়ে যায় আর অনেক কষ্ট পায়, সেখান থেকে চলে আসে। তারপর সে তার কনস্ট্রাকশন সাইটে যায়। সেখানে গিয়ে দেখে কোর্টের অর্ডারে কাজ আটকে আছে, কারণ বিল্ডারের কাছে কোনো ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছিল না। এভাবে একই দিনে ভিনসেন্ট দ্বিতীয়বারের মতো ধাক্কা খায়। সে তার বন্ধুকে বলে, এটা আমার স্বপ্নের প্রজেক্ট ছিল, এটা কমপ্লিট করার জন্য আমি একজনের কাছ থেকে লোন নিয়েছিলাম। আমি ওই সময় এতটাই কনফিডেন্স ছিলাম যে টাকা লোন নেওয়ার জন্য আমি আমার প্রপার্টি, বিজনেস সব তার নামেই করে দিয়েছি। এই কথা শুনে তার বন্ধু অনেক রেগে যায়। সে বলে, এরকম পাগলামি কেউ করে? পুলিশ ভিনসেন্টকে অ্যারেস্ট করতে চলে আসে। তখন ভিনসেন্টের বন্ধু বলে, আসলে প্লটটা আমার নামে কেনা হয়েছিল, সুতরাং আপনারা আমাকে অ্যারেস্ট করতে পারেন। আর এভাবেই তার বন্ধু ভিনসেন্টকে বাঁচায়। ভিনসেন্ট গ্রুপ অফ কোম্পানি সিজ করা হয়। এদিকে যার কাছ থেকে লোন নিয়েছিল সে এসে বলে, 1 সপ্তাহের মধ্যে আপনাদের এই বাড়িটা খালি করতে হবে। এসব নিয়ে তাদের পরিবারের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। যমনের 2 ছেলের কাছে আলাদা বিজনেস এবং বাড়ি রয়েছে, তাই ভিনসেন্ট বলে, তোমরা তোমাদের বাড়িতে যাও, আমি আর যমন কোনোভাবে ম্যানেজ করে নেব। এরপর যমন আসে আর বলে, আমরা আবার টাকা পয়সা ইনকাম করব, তুমি আমার সাথে ত্রিপুরে চলো। ভিনসেন্ট প্রথমে তার উপর রাগ করে, কেননা সে ভুলভাল খরচ করে টাকা উড়িয়ে দিয়েছে। তবুও সে রাজি হয়ে যায়। এরপর যমন তার বাবাকে নিয়ে মোস্তাকের সাথে দেখা করে। যমন বলে, আমি বাইকটা বেচে দিয়েছি, আর সেই সাথে টেক্সটাইল শপের টাকাটা দিয়ে আমি আর মোস্তাক একটা গার্মেন্টসের বিজনেস শুরু করেছি। নিজের ছেলের মধ্যে হঠাৎ করে এমন পরিবর্তন লক্ষ্য করে ভিনসেন্ট অনেক খুশি হয়ে যায়। ভিনসেন্টের মনে হয় সে সবকিছুই আবার আগের মতো করে ফেলতে পারবে। এভাবেই তাদের জীবন চলতে থাকে। একদিন যমন অফিসে গিয়ে দেখে তার টেবিলে প্রচুর বিল পড়ে রয়েছে। সেগুলো দেখে যমন চমকে যায়। জানা যায় মোস্তাক বিজনেসের নামে অনেক খরচ করে যাচ্ছিল। অর্ডার নেওয়ার জন্য সে যেখানে যেখানে যেত সেখানে লাক্সারি হোটেল ছাড়া থাকত না, আর খুব কস্টলি গাড়ি ভাড়া নিত। এখন এই ভারী ভারী বিলের কারণেই তাদের এই ছোট্ট বিজনেসটা বন্ধ হয়ে যেতে চলেছে। যমন এবার এতটাই ক্ষেপে যায় যে মোস্তাককে মারতে মারতে সে বলে, তুই আমার জীবনটাই বরবাদ করে দিলি। তারপর একদিন সে তার ভাইদের কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য যায়। তখন তার বড় ভাবি বলে, তুমি বাবাকে নিয়ে এখানে আসো, আমরা কিছু করার চেষ্টা করব। যমন বলে, আমি জানি তোমরা তার কাছ থেকে প্রতিটা সিগারেটের হিসেব চাইবে, তারপর একদিন তাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। তোমাদের তো এই প্রপার্টির সাথে সম্পর্ক, তোমরা চিন্তা করো না, বাবা আমার সাথেই থাকবে। এই বলে যমন সেখান থেকে বেরিয়ে যায়। তারপর সে ক্যাথরিনকে কল করে। ক্যাথরিন তাকে নিজের বাড়িতে ডাকে। প্রথমে যমন যেতে রাজি হয় না, কিন্তু ক্যাথরিন অনেক রিকোয়েস্ট করায় সে রাজি হয়ে যায়। তারপর সে ক্যাথরিনের বাড়িতে যায়। এদিকে ক্যাথরিনের মা ক্যাথরিনকে ভেতরে নিয়ে গিয়ে বলে, এই ছেলেটাকে ভুলে যাও, এর পুরো পরিবার দেনায় ভুগছে, আর এই ছেলেটা শুধুমাত্র টাকার জন্যই তোমার পিছে পড়ে আছে। এই সব কথাগুলো যমন শুনে ফেলে। সে তখন ওপরে গিয়ে বলে, হ্যাঁ, আপনি একদমই ঠিক কথাই বলেছেন। তারপর সে ক্যাথরিনকে আলাদা করে ডেকে বলে, এটাই সত্যি, আর এখন আমাদের ব্রেকআপ করে ফেলা দরকার। এটা বলে সে ওখান থেকে বের হয়ে যায়। যমন এরপর অনেকগুলো জায়গায় ইন্টারভিউ দেয়। একদিন তার এক বন্ধু তার এক কোম্পানিতে মার্কেটিং অফিসারের জব দেয়। যমন একদিন মুস্তাককে রাস্তায় দেখতে পেয়ে ইগনোর করে চলে যেতে থাকে, কিন্তু মুস্তাক এসে বলে, এবার আমি সত্যি একটা দারুণ বিজনেস প্রপোজাল নিয়ে এসছি। আমরা হ্যান্ডিক্রাফটের কাপড় কিনে ভালো টাকায় বেচতে পারব। অনেক চেষ্টার পর যমন ফাইনালি মুস্তাককে আরেকবার বিশ্বাস করে। অন্যদিকে ভিনসেন্টের পেরুমাল নামের এক লোকের সাথে দেখা হয়। তাদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। ভিনসেন্ট তার নতুন বন্ধুকে যমনের কাছে নিয়ে যায়। যেখানে পৌঁছে তারা জানতে পারে এখন আর এই কোম্পানিটা যমনের নেই। ভিনসেন্ট আবারও একটা ধাক্কা খায়, আর বাড়ি ফিরে সে একের পর এক সিগারেট খেতে থাকে। এদিকে যমন বাড়ি এলে ভিনসেন্ট তাকে জিজ্ঞাসা করে ব্যবসা কেমন চলছে। যমন মিথ্যে বলে। সে বলে দারুণ চলছে। তখন তার বাবা তাকে একটা চড় মেরে বলে, আমাকে মিথ্যে বলিস কেন? যমন বলে, তুমি অনেক দিন ধরেই অনেক কিছু নিয়ে টেনশনে আছো, আমি আসলে তোমার আর কোনো টেনশন বাড়াতে চাইছিলাম না। মুস্তাকের গাফিলতির কারণেই ওই কোম্পানিটা আমার ছেড়ে দেওয়া লেগেছে।
তারপর ভিনসেন্ট বলে, সবার প্রথমে আমাদের এই ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে, তারপর আমরা একটা ছোট ঘর ভাড়া নিয়ে থাকব। তুমি চিন্তা করো না, আমি যখন আমার ছোট্ট দোকানটা চালু করেছিলাম তখন আমার কাছে একটা ভালো কোনো জামা কাপড়ও ছিল না। সম্পূর্ণ নিজের চেষ্টায় আমি ওই ভিনসেন্ট গ্রুপ অফ কোম্পানিজকে দাঁড় করিয়েছিলাম। তুমি আর আমি একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করব। দেখো, আমরা একদিন না একদিন আকাশ ছোবই। ভিনসেন্টের এই কথাগুলো যমনের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয়। এরপর তারা একটা ছোট্ট বাড়িতে শিফট করে। কিছুদিনের মাথায় যমন একটা বড় কোম্পানির কাছ থেকে অর্ডার পায়, কিন্তু কাজটা করার জন্য যে টাকার প্রয়োজন সেটার চেক সে পায় না। তার কাছে ইন্টারনেট ছিল না যে সে মেল করবে, সেজন্য সে ওই কোম্পানিতে গিয়ে তাদের কাছ থেকে ওয়াইফাই পাসওয়ার্ডটা চায়, কিন্তু অ্যাকাউন্টেন্ট বাইদি পাসওয়ার্ড দেয় না। এই সময় যমন ওই কোম্পানির ম্যানেজারকে দেখতে পায়, তাকে পটিয়ে তার কাছ থেকে পাসওয়ার্ডটা নিয়ে নেয় আর সঙ্গে মেল করে দেয়। তারপরে সে গিয়ে বলে, ম্যাডাম, নিজের নামের সাথে 1234 এর মতো পাসওয়ার্ড কিন্তু নিরাপদ না, পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন, আর যদি কোনো সেলসম্যান আসে তাহলে তাকে পাসওয়ার্ডটা দিয়েন। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যমন আরও কিছু কাপড় নিয়ে বাসের জন্য ওয়েট করছে। সেই সময় পেরুলাল নামের ওই লোকটা তার পাশ দিয়ে যাচ্ছিল। সে যমনকে বলে, বাস আবার কালকে সকালে আসবে, তুমি চাইলে আমার বাড়ির উঠোনে আজকে রাতটা থেকে যেতে পারো। এটা বলেই সে যমনকে তার নিজের সাথে বাড়িতে নিয়ে যায় আর নিজের মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর থেকে ভাইদিও যমনকে তার ব্যবসায় সাহায্য শুরু করে। যমুনা একদিন ভাইদিকে শেয়ারের কিছু টাকা দেয়। প্রথমে ভাইদি সেটা নিতে চাচ্ছিল না, পরে সে ওটা নিয়ে নেয় আর বলে, আমার টাকাটা আসলেই দরকার ছিল, কিন্তু তোমার কাছ থেকে টাকা নিতে কেন জানি আমার খুব একটা খারাপ লাগছে না। এভাবেই সে খুব সুন্দরভাবে গুছিয়ে তার মনের কথা যমনকে বলে দেয়। এদিকে ভিনসেন্ট মাঝে মাঝে যমনকে 555 সিগারেট নিয়ে এসে দিতে বলত, কিন্তু যমন প্রতিবারই এড়িয়ে যেত। একদিন সে তার বাবাকে একটা বড় সিগারেটের প্যাকেট এনে দেয় আর বলে, আমি চাই তুমি এভাবে আমার সাথে আরও অনেক বছর থাকো, সেজন্যই আমি এতদিন তোমাকে সিগারেট খেতে বারণ করেছিলাম, কিন্তু তুমি এত জেদ করো যে আমি আজকে নিয়ে আসতে বাধ্য হয়েছি। এ কথাগুলো শুনে ভিনসেন্ট ইমোশনাল হয়ে যায়। সাথে সাথেই সে তার ছেলেকে প্রমিস করে যে সে আর কোনোদিনও সিগারেট খাবে না। তো একদিন ভাইদিদের কোম্পানির এক মহিলা ক্লায়েন্ট তাদের অফিসে আসে। সে আসলে খুঁটে খুঁটে কাজের ভুল বের করে। ভাইদি এই ব্যাপারে যমনের কাছে হেল্প চায়। এরপর তারা দুইজন সেই ক্লায়েন্টকে তাদের গ্রামে ঘুরতে নিয়ে যায়। সেই মহিলাকে তারা তাদের কালচারের ব্যাপারে বোঝায়। সেই মহিলার এগুলো খুবই ভালো লাগে। সে ভাইদিকে একটা দামি রিং গিফট করে। শুধু তাই নয়, সে যমনকে একটা বড় অর্ডার দেওয়ার প্রতিশ্রুতি দেয়, যেটা কমপ্লিট করতে হলে যমনের বেশ কিছু টাকার দরকার। সে লেবারদের সাথে কথা বলে আর তাদেরকে বলে, আপনারা যদি আমার জন্য এই কাজটা করে দেন তাহলে আমি 1 মাসের মধ্যে আপনাদেরকে পেমেন্ট করে দেব, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। লেবাররা যমনের কথায় ভরসা পায়, তারা রাজি হয়ে যায় আর একদম সঠিক সময়ের মধ্যে তারা কাজটা কমপ্লিট করে দেয়। ক্লায়েন্ট যমনের প্রোডাক্টে অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তাদের পেমেন্টটা দিয়ে দেয়। আর তার দেওয়া কথা মতো সে সব লেবারদেরকে পেমেন্ট করে নিজের বাবার সাথে দেখা করতে যায়। আর সে তার বাবাকে বলে, বন্ধক রাখা বাড়িটা আমি আবার ফিরিয়ে এনেছি বাবা। পরদিন বাবা ছেলে তাদের সব জিনিসপত্র প্যাক করে সেখান থেকে বের হয়ে যায়। ভিনসেন্ট নিজের ছেলের এই কাজে খুবই গর্ববোধ করছিল। সে পেরুলাল আর ভাইদিকে ধন্যবাদ জানায়। যমন সবাইকে বাই বলে, কিন্তু ভাইদিকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। ভিনসেন্ট বলে, তুমি কিন্তু এটা ঠিক করলে না। সেই মেয়েটা সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু তুমি তার সাথে একটাও কথা বললে না। তো বাড়িতে পৌঁছেই ভিনসেন্ট তার পরিবারের সবাইকে ডেকে দাওয়াত দিয়ে খাওয়ায়। পরদিন বাবা ছেলে মর্নিং ওয়াক করতে বের হয়। ভিনসেন্ট বলে, আমরা তো রোজই এই রাস্তা দিয়ে যাই, আজ হঠাৎ করে অন্য রাস্তায় কেন? যমন বলে, আরে চলোই না, আজ একটু অন্য রাস্তা দিয়েই যাওয়া যাক। ভিনসেন্ট তার কথাগুলো সিরিয়াসলি নেয় না, সে যমনের সাথে হাঁটতে থাকে। তখন সেখানকার একটা বাড়ির গেট খুলে সেখানে পেরুলাল আর ভাইদি দাঁড়িয়ে ভিনসেন্টকে গুড মর্নিং জানায়। ভিনসেন্ট প্রথমে গুড মর্নিং বলে ঠিকই, কিন্তু পরে সে রিয়েলাইজ করে এরা দুইজন এখানে কিভাবে এলো। পেরুলাল বলে, স্যার, এটা আপনার ছেলেরই প্ল্যান ছিল, ওর জন্যই আমরা এখানে আসতে পেরেছি। ভিনসেন্ট তখন আনন্দের সাথে যমনকে বলে, তুই বেটা শোধরাবি না কখনোই। এটা বলেই সে যমনকে তাড়া করে। আর এরকম একটা হ্যাপি এন্ডিংয়ের সাথে সাথেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়।